রান্না শুরু হয়ে গেছে। এইখানে হবে আজকে সিম বটি, কেন কি আজকে শনিবার নিরামিষ হবে। আর এখানে সয়াবিন তরকারি হবে। আর সিম বটিটা এখন সোমবার দেবে। এই যে এতে কোনো মশলা যাবে না, শুধু কাঁচা লঙ্কা আর ধনে পাতাই যাবে। ব্যাস। আর এই যে এখানে রান্না, এই যে এগুলো হবে পেঁয়াজ কলি আলু ভাজা হবে। এই যে সয়াবিনের জন্য আলু, আর এখানে হলো নিম বেগুন হবে। ডিমটা ভাজা হয়ে গেছে, একটুখানি শুকনো লঙ্কা মানে কাঁচা লঙ্কা মানে পেস্ট করে দিয়েছি। এই যে এখন এটা জলটা দিয়ে দেবো। এই যে এই যে এবার ঢেকে দেবো। ডালটার সম্বাদ, এই যে ডালটার সম্বাদ দেবো এখন। এখানে তেজপাতা শুকনো লঙ্কা দেওয়া হয়ে গেছে। হয়ে গেছে ডাল সম্বাদ। এই যে সয়াবিন আর আলু তরকারিটার জন্য সয়াবিন আর আলুটা একসাথে ভাজা হচ্ছে। এটা ভাজা হয়ে গেছে, এখন এটা সম্বাদ দিয়ে দেবো। মানে মশলা ভেজে তারপর সম্বাদ দেবো। পেঁয়াজ কলিটা এখন ভেজে নেবে আগে। ভেজে তেলের কড়াইতে ভেজে নিলে তাইলে লাগে থাকে না, সুন্দর করে ভাজাটা হয়ে যায়। এই যে পেঁয়াজ কলি ভাজাটা হয়ে গেছে, এটা এখন নামিয়ে দেবে। সয়াবিন তরকারিটা মশলাটা বসিয়ে দিয়েছে। মশলাটা ভেজে তারপরে সয়াবিনটা দেবে। আর শনিবারে সয়াবিনই খেতে হয়, কি করবে, নিরামিষ রাস্তা নেই সয়াবিন ছাড়া। কড়াইটা পুড়ে গেছে রে বাবা, অনেকটা মার। আর একটু লাগবে হলুদ, আর একটু হলুদ লাগবে। মশলাটা কষানো হলে তারপরে সয়াবিন আর আলু দিয়ে আর একটু কষানো হবে। আর এখানে গরম জল কড়াই আছে, ডালের জন্য করেছে, সেই জল রয়ে গেছে। মশলা দিয়ে মানে সয়াবিন আলুটা দিয়ে মশলা দিয়ে মানে ভাজা হচ্ছে। এখন জল দিয়ে দেবে, বাস হয়ে গেছে। এখন ভালো করে ভাজা হয়ে গেছে। এই জল দিয়ে দেবো, বাস। গরম মশলাটা দিয়ে দিচ্ছি, দিয়ে এবার নামিয়ে দেবো। আর একটুখানি সয়াবিন তরকারিতে ধনে পাতা দেবো। এই যে ধনে পাতাটা দেওয়া হচ্ছে, বাস রান্না হয়ে গেছে সয়াবিন তরকারি। ডিম রান্না হবে। এখানে নিম পাতাগুলো তাওয়াতে ভেজে পাউডার করে নিয়েছি। আর এই যে এখানে বেগুনটা হচ্ছে। বেগুনটা ভাজা হয়ে গেলে তারপরে পরে এই নিম পাতাগুলো দিয়ে দেবো, দিয়ে নামিয়ে দেবো। পুরো ভাত নিয়ে নিয়েছি। এটা হলো নিম বেগুন, নিম পাতা দিয়ে এইটা করেছি বেগুনটা। আর এই যে ভাত এখানে এখন মেখে নেবো। নমস্কার বন্ধুরা,
এই যে তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা? আর আমরা তো মোটামুটি ভালোই আছি। আর আজকে এখন দুপুরে লাঞ্চ নিয়ে বসে গেছি। আর এই যে এটা হলো নিম বেগুন দিয়ে গরম ভাত। দেখতেই পাচ্ছ ধোঁয়া উঠছে ভাতে। এই যা একদম গরম গরম ভাত নিম বেগুন দিয়ে খেতে সেই লাগে। তোমরা কারা কারা খাও, তোমাদের পছন্দ কিনা কমেন্ট করে জানাও। আর তোমরা সবাই কেমন আছো, ভালো আছো কিনা, কে কোথায় আছো, কে কোথা থেকে আমার ভিডিওটা দেখো সেটাও তো কমেন্ট করে জানাও একটু। সব কাজ হয়ে গেছে, পুরো কাজ কমপ্লিট। এখন হলে শুধু খাওয়াটা, খাওয়া হয়ে গেলে বাস। ওটা একটা বিছনা চাদর ধুয়েছি, ঘর টর পুছে, বাবার আর ওর খাওয়া হয়ে গেছে, সব কিছু শেষ। ছেলেটা এক জায়গায় গেছে, কখন আসবে জানি না। একটা বন্ধু এসছে, ওর সাথে গেছে। খাওয়া দাওয়া কী করবে জানি না, বুঝতে পারছি না। হ্যাঁ, শীত তো চলে গেল, শীত হয়ে গেছে, টাটা বাই বাই, গুড বাই হয়ে গেছে। আগে আমি তিতে দেখলে মানে আমার জ্বর এসে যেত, খেতামই না। আমার বাবা আমাকে উচ্ছে অনেক কষ্টে খাওয়াতো, আর আজকে এখন সেই লোক নিম পাতা খেয়ে নিচ্ছে, ভাবা যায়? এই দেখো পুরো নিম পাতা দিয়ে খাচ্ছি। মানুষ বলে না কিভাবে পরিবর্তন হয়। একসময় এই তিতো খাওয়ার জন্য অনেক পিটাই খেয়েছিল, বাবু খুব পিটাতো। ওটা তোকে বলতো খেতেই হবে, কিন্তু তিতাটা খাওয়া শিখেছে আমার শ্বশুরবাড়িতে এসে। এরা ভরপুর তিতে খায়, তাও এদের সুগার ধরে গেছে সব। সব না, যেমন বাবার সুগারটাও হয়ে গেছে। হুম, এরা যেমন তিতে খায় তেমন মিষ্টিও খায়। গজব, তো মিষ্টি খেতে পারে। কত এক জায়গায় গিয়ে তো ডিসব্যালেন্স হয়েই যায়, আজকে তাই হয়েছে। ঠিক আছে, চলো দেখতে থাকো আমার ভিডিও তোমরা।